কল্যাণী হাই রোড দিয়ে যারা তোমরা নিয়মিত যাতায়াত করো বা এখান দিয়ে কোথাও ঘোরার জন্য যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করবে, তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। এই যে দেখছো উপরে ফ্লাইওভারের প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু ফ্লাইওভারটা চালু হয়নি। কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে এসে ডিরেক্টলি রাস্তাটা কল্যাণীতে মিট করছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিট করছে। সেটা কোন রাস্তা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আগে ছিল হচ্ছে এই হলো নিমতা মোড়টা। এই মোড় থেকে আমরা এই বাঁ দিকে ভিতর দিয়ে গিয়ে ঢালাই কারখানা দিয়ে ওঠা হতো। ভেতরের রাস্তাটা খুবই কনজাস্টেড, দুদিক থেকে গাড়ি আসার পক্ষে যাওয়ার পক্ষে, যেহেতু প্রচুর গাড়ি ঠাড়ি রয়েছে। কিন্তু যে ফ্লাইওভারটা উপর দিয়ে হবে, এই যে ফ্লাইওভারের বিমগুলো বসানো হয়েছে আর কি, উপর দিয়ে রাস্তাটা ডিরেক্টলি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্টেড হবে। তার উপরে ফ্লাইওভার এখনো রেডি হয়নি, কিন্তু নিচের রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে। এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে নিচ দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, এখন যাতায়াত আরম্ভ করেছে। তো এই রাস্তাটা সোজা গিয়ে কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠছে। আমি পুরো রাস্তাটার কন্ডিশন কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রবলেম একটাই, সেটা হচ্ছে সদ্য খুলেছে রাস্তাটা, তো এই রাস্তাটার কিন্তু কন্ডিশনটা ভালো নয়। আমার ভিডিওটা একটু শেক হচ্ছে, হাতটা একটু কাঁপছে, তাতে আশা করি তোমরা বুঝতে পারছো। বাকিটা দেখো রাস্তাটার কন্ডিশন কি আছে। স্ট্রেট গিয়ে এটা ঢালাই কারখানার একটু পিছনে গিয়ে মিট করছে রাস্তাটা। সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোমরা কিন্তু উঠে যেতে পারবে। যারা অফিসের জন্য ইউজ করো বা যারা ঘুরতে যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করতে চাও, তাদের জন্য আমার মনে হলো এই আপডেটটা দেওয়া দরকার। তাই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের জন্য শুট করলাম। হ্যাঁ, তো বিম বসে গেছে, উপরে রাস্তা তৈরি করে দেবে, হয়ে যাবে। এই বিমগুলো যেগুলো বসিয়েছে, এগুলো বসানোটাই হলো আসল, বুঝতে পেরেছি? কতগুলো গার্ডার দিতে হবে বলো তো। এই দুটো করে উঠেছিল, উপরে উঠেছিল। প্রচুর ধুলো সামনে, যেহেতু রাস্তাটা একদম কাঁচা আছে, জাস্ট খুলে দিয়েছে। মোটামুটি এই পোর্শনটা বোধহয় একটু কাজ করেছে, এই জায়গাটা খারাপ নয়, জায়গাটা মোটামুটি যাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গা একদমই ভালো, কিন্তু নিচ দিয়ে এই সোজা রাস্তাটা খুলে দেওয়াতে খুবই উপকার হয়েছে। তার কারণে ঢালাই কারখানার ভেতরের রাস্তাটা এতটাই সরু, ওটা সিঙ্গেল লেনের জন্য ঠিক আছে, ওটা দিয়ে দুদিক থেকে কনস্ট্যান্ট 4 চাকা প্লাস বিরাটির যে সোজা বেরিয়ে গেলে যে বিরাটির রাস্তাটা পড়ে, সেখান দিয়ে কিছু লরি টরি সব পাস করে। তো ওখানে এত ট্রাফিক ক্রিয়েট হতো যে মানে সময় যদি কম থাকতো হাতে, তো সমস্যার ব্যাপার, হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হতো। প্রায় এসে গেছি আমরা, সামান্য একটুখানি রাস্তা। দেখতে পাচ্ছ সামনে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। অদ্ভুত একটা ওয়েদার চলছে। দিনের বেলা রোদ্দুরে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ গরম। শুনছি মার্চ মাসে নাকি প্রচুর গরম দেবে। রাত্রের দিকটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, শীত শীত লাগছে। এই আমরা চলে এলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, এখান থেকে এক্সপ্রেসওয়ে জয়েন্ট হয়ে যাচ্ছে। সামনে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আরেকটু আগে ঢালাই কারখানার রাস্তা। এতদিন আমরা ভিতর দিয়ে কিন্তু এই ঢালাই কারখানা দিয়েই উঠতাম। এই ঢালাই কারখানা যে লেখা আছে, সামনে পুলিশের একটা হালকা মতো চেকপোস্ট মতো করা রয়েছে। দেখুন দেখুন বেল্ট পরা আছে। কাকে দেখাচ্ছিস? পুলিশকে? হ্যাঁ। এই যদি বেল্ট না পরাতে, এই গাড়িটা সরছে না কেন সামনে থেকে? আমি দেখাবো কি করে? এবার সরবে, আমি তো ওই জন্য আসতে যাচ্ছি।
এই যে নিচ দিয়ে এই পাহাড়ের মতো উঠতাম আমরা এতদিন, এই যে নেমে যাচ্ছে গাড়িগুলো। এই ভিতরের রাস্তা দিয়ে কিন্তু এতদিন আসতে হতো, এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। এখন স্ট্রেট একদম আমরা সোজা একদম চলে আসতে পারছি কল্যাণী হাই রোড থেকে। আমার মনে হলো ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ অনেকেই কল্যাণী রোডটা তোমরা যাতায়াত করতে চাও, জানো না এখন কি কন্ডিশনে আছে বা কি অবস্থায় আছে। তো এই রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে, বাইক নিয়েও আরামসে আসা যায়, 4 হুইলার নিয়েও আরামসে আসা যায়, কোনো অসুবিধা নেই। আমি একটা ছোট আপডেট দেবো যে এই রাস্তাটা যেটা তোমাদের শায়নি দেখালো, এটা যখন তোমরা ব্যারাকপুর বা সোদপুর বা নয়াটির দিক থেকে আসছো তখন অ্যাভেল করতে পারবে। যাওয়ার সময় কিন্তু তোমাদের পুরোনো ঢালাই কারখানা দিয়ে যেতে হবে, ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে না, ওটা ওয়ান ওয়ে করা আছে। শুধু আসার সময় এদিক দিয়ে আসতে পারবে, আর যাওয়ার সময় পুরোনো যেরকম ঢালাই কারখানা দিয়ে যেরকম যেতে হতো বিরাটির ভেতরের রাস্তাটা দিয়ে ওখান দিয়ে যেতে হবে। আপাতত এইরকমই কন্ডিশন হয়ে রয়েছে, এবার হয়ে গেলে রাস্তা তখন বোথ ওয়ে করে দেবে হয়তো। হ্যাঁ, এটাতে সুবিধাটা কি হলো, কারণ ঢালাই কারখানার রাস্তাটাতে গাড়ি যখন যাচ্ছে ওটাও একদম সিঙ্গেল লাইন হয়ে গেল, গাড়ির প্রেশারটা কমে গেল, আর এদিক দিয়ে আসলে এদিকেও গাড়ির অত চাপ রইলো না, যেটা আমাদের মেন প্রবলেমটা হতো। তো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও কমেন্ট করে অবশ্যই।